জান্নাতে যেতে হলে আপনার অপছন্দনীয় কাজগুলো করতে হবে, আপনার ভালো লাগে না। আর জাহান্নাম কিন্তু পছন্দের, আপনার মজা লাগে এটা করতে, গান শুনতে মজা লাগে, সিনেমা দেখতে মজা লাগে, গল্প করতে মজা লাগে, ঘুরতে মজা লাগে, বিভিন্ন জিনিস খাইতে মজা লাগে, আড্ডা দিতে মজা লাগে, এগুলো করতে আনন্দ ফুর্তি করতে মজা লাগে, এগুলো মজা লাগে কারণ, অথবা গল্পের বই পড়তে মজা লাগে, এগুলো জাহান্নামের উপকরণ। আমি বলছি না যে এগুলো একেবারে নিষিদ্ধ, কিন্তু জাহান্নামের কাজগুলো আলটিমেটলি এগুলো মানুষকে ওইদিকে ধাবিত করে নেয়। কিন্তু জান্নাতি কাজ কোনগুলো, যেটা আপনার মনে চাচ্ছে না, কারণ শয়তান আপনার মনে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আপনার দেখুন সালফে সালেহর কথা, আপনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মাত্র 40 বছর বয়সে তিনি মারা গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তিনি কেবল সিদ্ধান্ত নিয়েছেন তিনি মদিনার মদিনার সবচেয়ে বড় আলেম হবেন। তিনি মদিনার সবচেয়ে বড় আলেম হয়েছেন, মদিনার গভর্নর হয়েছেন। তিনি খলিফা হতে চেয়েছেন, খলিফা হয়েছেন। যখন খলিফা হলেন মুসলিম বিশ্বের তিনি সম্রাট, তিনি মুসলিম বিশ্বের রাজা, যদি আমরা এই সেন্সে বলি। মুসলিম বিশ্বের তিনি প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের তিনি সবচেয়ে শক্তিধর ক্ষমতাশালী তিনি ব্যক্তি। কেউ তারপরে এটা আসার পর তার এবার সবচেয়ে বড়টা তার চাওয়া শুরু হয়ে গেল, তিনি জান্নাত চান, জান্নাতে যেতে হবে, আমার তো জান্নাত লাগবে। এবং দেখেন এই বিলাসিতা, যখনই তিনি খলিফা হয়েছেন, যখনই তার আনন্দ সুখ কথিত আমাদের যে সুখে থাকার সময়, তখন তিনি সব বিসর্জন করেছেন, কারণ এখন আমার জান্নাতে যেতে হবে, জান্নাত আমার সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য। আপনি একবার ইমাম নববী রাহিমাহুল্লাহর কথা একবার চিন্তা করে দেখেন তো, ইমাম নববীর যে মাজমু যে বইটি, 46 বছর বয়সে মারা গেছেন। আমাদের বলুন তো অনেক 90 বছর বেঁচে আছি, কিন্তু আমাদেরকে এমন কোনো কিছু করে যায় না যেটা মানুষ আমাদেরকে স্মরণ করবে। আপনি বলুন তো, ইমাম নববীর কথা আমরা বলছি, 1000 বছর আগে ইমাম নববী রাহিমাহুল্লাহ মারা গেছেন। ইমাম নববীর নাম এই পৃথিবী কিয়ামত পর্যন্ত লোকেরা স্মরণ করবে, এবং তার জন্য কোটি কোটি লোক তার জন্য দোয়া করবে। কি করেছেন 40 বছরের একজন মানুষ? আমাদের বয়স তার চেয়ে অনেক বেশি, আপনাদের বয়স তার চেয়ে অনেক বেশি। 40 বছরের একজন মানুষ কি করলেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আরবাউন নওবিয়া, ইমাম নববীর 40 হাদিস যেটা, অথবা ধরুন তার কিতাবুল আযকার, অথবা ধরুন তার এই যে মাজমু, এই যে, অথবা তার রিয়াদুস সালিহিন, কার ঘরে নাই বলেন তো? কি করেছেন? মাজমু এর মতো এমন একটা গ্রন্থ গোটা পৃথিবীর এই 6টা মহাবিশ্বের সকল ইউনিভার্সিটির প্রফেসররা মিলে যদি একত্রিত হতো, তাহলে এরকম একটা বই লিখতে পারবে না প্রায়। এইরকম একটা অবস্থা। কি করেছেন তিনি 40 বছর বয়সে মাত্র? এটা কিভাবে সম্ভব? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি দেখেন 76 বয়সে তিনি মারা গেছেন। তিনি এমন তিনি তো যুদ্ধ করেছেন, তিনি কারাগারে পরিমাণ সময় তিনি থেকেছেন, তারপরে তিনি কি পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন, তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তার পরিবার ছিল। এগুলো সব করার পরেও তিনি এত পরিমাণ বই লিখেছেন যে এই বই আসলে অনেক সময় বুঝাও। তার একটা বইয়ের কথা আমি বলতে পারি, একটা বই, অল্প কয়েকটা পৃষ্ঠার একটা বই, এই বইটা আলেমরা উদ্ধার করতে 40 বছর সময় লেগেছে। তার মিনহাজুন নবুয়্যি একটু পড়েন, অথবা তার অন্যান্য একটু আসওয়ারিম আল মাসরুল একবার পড়েন না, শাতিমের রাসূলের বিরুদ্ধে তার ওই যে সে নাঙ্গা তলোয়ার, সেই বইটি একটু পড়েন, দেখেন কি করেছে তিনি। এই সকল ব্যক্তিরা তারা কি করেছেন। আপনি যদি এই যুগের শেখ সালেহ বিন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, অথবা শেখ বিন বাজ, অথবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এদের কথা আপনি চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখুন যে তারা করেছে কি। ওই সময়ের সবচেয়ে ধনী লোকের কথা কি আপনার মনে আছে? ওই সময় রাজা কে ছিল তা আপনি জানেন না, কিন্তু আপনারা কিন্তু তাদের ইমাম বুখারীর নাম জানেন, কিন্তু সেই সময় রাজা কে ছিল তাকে চেনেন না। সে সময় সবচেয়ে বেশি সম্পদশালী ক্ষমতাশালী কে ছিল তা আপনারা জানেন না। ইমাম বুখারীর নাম বলার সাথে সাথে কোটি কোটি মানুষ রাহিমাহুল্লাহ বলেন। আমাদেরকে এমন একটা জায়গায় দ্বীনি জ্ঞান মানুষকে অমর করে দেয়, এই অর্থে অমর করে যে লোকেরা তার কথা স্মরণ করে এবং তার জন্য দোয়া করে, কারণ তারা এমন সাদেকায় জারিয়ে রেখে গেছেন, এমন কিছু রেখে গেছেন মানুষকে তা উপকার করে। আমাদেরকে কিন্তু এই উদ্দেশ্যেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া দরকার যে দ্বীনি জ্ঞান অর্জন করব, দ্বীনি জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা জান্নাত অর্জন করব। দ্বীনি জ্ঞান অর্জন আমাদের নিজেদেরকে আলোকিত করার জন্য। এ কারণে অনেকে দ্বীনি জ্ঞান অর্জন করেন, এটা একটা ভুল একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে অনেকের, যে আপনারা চান যে আমি জ্ঞান অর্জন করতে চাই, এই জন্য যেন আমি দেখাতে পারি আমি অনেক কিছু জানি। এটা খুবই ভুল। এবং এই কারণে রাসূল বলেছেন, কেউ যদি জ্ঞান অর্জন করে মূর্খদের সামনে বড়াই করার জন্য, জ্ঞানীদের সাথে তর্ক করার জন্য, ওই আলেমকে গিয়ে বলবে আপনি যা বলছেন তা ঠিক না, আপনার এই কথা রেফারেন্স কই, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আলেমদের সাথে সে তর্ক করার জন্য। অথবা সেই কথা তাহলে মানুষ বলবে আরে সে তো অনেক কিছু জানে, মানুষ তার প্রশংসা করবে। আল্লাহ রাসূল বলেছে ফান্নারু আন্নার, ওই ব্যক্তি জাহান্নামই হচ্ছে তার একমাত্র ঠিকানা। আপনি কেন দিনই জ্ঞান অর্জন করছেন? নিজকে পরিবর্তন করার জন্য, আপনার নিজকে আপনি আলোকিত করবেন। এই কারণে যে ব্যক্তি দিনই জ্ঞান অর্জন করেছে তার আমলের প্রতি ফলন নাই, এই ব্যক্তির দিনই জ্ঞান অর্জন করা বরং তার জন্য আরো ক্ষতিকর। আপনি জানেন তো বিখ্যাত সেই হাদিসটি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, অথবা 3 ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে। যাদেরকে প্রথম প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের একজন আছেন আলেম, যে কোরআন তেলাওয়াত করেছে এবং সে
আপনার দিনী জ্ঞান অর্জন করেছে, বিতরণ করেছে, মানুষ তাকে বলতো আলেম, আল্লামা, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম উদ্বোধন করবেন, জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, জাহান্নামে তাকে সবার আগে নিক্ষেপ করা হবে। কারণ কি? সে তো সবচেয়ে ভালো কাজ করেছে, কারণ দিনী জ্ঞান সে অর্জন করেনি। এই কারণে আপনি দেখবেন অনেকেই 2-4টা বই পড়ে, 2-4টা লেকচার শুনে, তারপরে সে অনেক বড়, নিজেই ছাত্র কিছুই পারে না, আরবির একটা শব্দ বললে, কোরআনের সূরা ফাতিহার অনুবাদ যদি বলা হয় তা ঠিক মতো বলতে পারবে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, বিসমিল্লাহর অনুবাদ জানে না, বিসমিল্লাহ বায়ের অর্থ কি, এসএমই শব্দের অর্থ কি এটা জানে, তারপরে তর্ক জুড়িয়ে দেবে, মনে করবে নিজে অনেক বড় শায়েখ হয়ে গেছে। এটা কিন্তু ব্যক্তির জন্য ডেঞ্জারাস। এটা কিন্তু শয়তান তাকে তার মধ্যে ধোঁকা বা এই প্রতারণা তার মধ্যে তৈরি করে দিয়েছে। আমাদের সালাফরা তারা মৃত্যু পর্যন্ত দিনী জ্ঞান অর্জন করেছেন। আহমদ ইবনে হাম্বল, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কবে ক্ষান্ত হবেন? আপনি যে এত কষ্ট করছেন দিনী জ্ঞান অর্জন করার জন্য, তখনই তিনি পড়ছেন, তিনি বলছেন মিনাল মাহবারা ইলাল মাকবারা, আমার তো দিনী জ্ঞান অর্জন করতে হবে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাকে বলা হয়েছে আপনি কবে একটু রেস্ট নেবেন? তিনি বলছেন দামা উদখিলু আউয়ালা কাদাবিন ফিল জান্নাতি, আমি প্রথম পা যখন জান্নাতে রাখবো তখন, অথবা বলা হচ্ছে যখন আমার পা প্রথম যখন কবরে রাখা হবে তখন থেকে, মানে কবরে যাওয়া পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। প্রিয় ভাইরা বোনেরা, এই কারণে দ্বীনি জ্ঞান অর্জন এটা আমাদের জন্য, আমাদের নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, আদরে যেটা আমাদের জন্য ব্যাকফায়ার করবে। আপনি নিজের শাইখ বনে যাবেন না প্লিজ। আপনি কয়েকটা বই পড়েছেন, কয়েকটা লেকচার শুনেছেন, এরপর আপনি মনে করবেন না যে আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন। আমি মানে কয়েকটা বই পড়েছি, কিন্তু বইটা কোন উদ্দেশ্যে, ওই প্রেক্ষাপটটা কোথায় আছে, কি উদ্দেশ্যে এসছে এটা সে জানে না। ছোটখাটো মাসালা নিয়ে তারা বিতর্ক করা শুরু করে দিয়েছে। এটা তারা বুঝে না যে এই মাসালা নিয়ে এভাবে বিতর্ক করা যায় না। আপনি বলুন এই ইমাম বুখারী রাহমাহুল্লাহ, তিনি কেবলমাত্র ইমাম এর পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা 190টি হাদিস সংকলন করেছেন। ইমাম ইবনুল জাওজি, তিনি একটি গ্রন্থ লিখেছেন যেখানে 450 হাদিস এবং আসার তিনি সংকলন করেছেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না ইত্যাদি নিয়ে। তাহলে আপনাকে বুঝতে হবে যে কত বিস্তৃত এই নলেজ, এই জ্ঞানের এরিয়াটা কত বিস্তৃত। আপনি দেখুন যে কোরআনে সূরা, আপনি এই যে ওযুর আয়াতটা বলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওযুর ব্যাপারে বলেছেন ফামসাহু বিরুউসিকুম, যে তোমরা কি করো, মাথাকে তোমরা মাসে করো, তাই না? এখানে যখন আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন তোমরা আসবে, তোমাদের পেশাব পায়খানা থেকে বা তোমাদের ওযু ভেঙে যাবে, তখন তোমরা কি করবে? তখন তোমরা ওযু করো। ওযু করার সময় ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা তোমাদের হাত এবং তোমাদের মুখ তোমরা কি করো? মুখ ধো এবং তোমাদের হাত ধো। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের মাথা তোমরা মাসে করো এবং তোমাদের পা তোমরা ধোও। এখানে আরজুলাকুম নাকি আরজুলিকুম এটা, এবং ফামসাহু বিরুউসিকুম, এখানে যে বা আছে না, এই বায়ের অর্থ কি, এটা নিয়ে ওলামায়ে কেরামরা ব্যাপক পৃষ্ঠার পর পৃষ্ঠা, বইয়ের পর বই লিখে ফেলেছেন। আপনি দেখেন যে যেমন হানাফি মাযহাব অনুসারে ফামসাহু বিরুউসিকুম, এখানে তারা বা বলছেন, বা হচ্ছে তাবঈদিয়া, তাবঈদিয়া মানে হচ্ছে বা মানে হচ্ছে কিছু অংশ, অর্থাৎ আপনার মাথার যদি কিছু অংশ আপনি মাসে করেন তাহলে হয়ে যাবে। এই বায়ের অর্থ কি দেখেছেন? তা থেকে মাসালা বের হয়ে আসে। আবার কেউ কেউ অন্যরা বলেছেন যে না, ফামসাহু বিরুউসিকুম, এখানে বি হচ্ছে আল ইলসাক, মানে হচ্ছে আপনাকে পুরো মাথা মাসে করতে হবে। দেখুন তো একটা মাসালা, একটা বর্ণের উপর বা বাজের বি, এর অর্থ কি? এটা থেকে কত মাসালা বের হচ্ছে। জের জবরের উপর মাসালা বের হয়। এরকম আমি অসংখ্য উদাহরণ বলতে পারি। তা আপনি যদি দ্বীনি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি কেবলমাত্র মনে করবেন যে একটা দুইটা বই পড়ে এরপর ইয়ে করবেন। আমি দেখেছি একজন বলেছে যে একজন পড়েছে আল আলিমু কিসু কুতনিন, আল আলিমু কিসু কুতনিন, সে পড়ছে। তো আল আলিমু কিসু কুতনিন মানে হচ্ছে যে আলেম হচ্ছে তুলার বস্তার মতো, এবং সে ব্যাখ্যা করছে আলেম তুলার বস্তা মানে আলেম খুবই নরম প্রকৃতির হয় এরকম। আসলে ওই কথাটা ছিল আল আলিমু কাইয়িসুন ফাতিনুন, আলেম হচ্ছে খুবই মানে বুদ্ধিমান এবং সে হচ্ছে খুবই দূরদর্শী। ওইখানে ছিল কি আর সে পড়ছে কি, এরপরে সে ব্যাখ্যা করছে কি। আপনি বই পড়তেছেন, আপনি তো বুঝেনই না যে এখানে আসলে কি বলা হচ্ছে। ওই যে যদি এই কারণে বলা হচ্ছে যে তুমি যদি শায়েখ ছাড়া, তুমি যদি কেবল কয়েকটা বই পড়ে অথবা শুধু কয়েকটা ভিডিও লেকচার পড়ে শুনে তুমি যদি নিজে অনেক বড় পণ্ডিত হয়ে গেছো মনে করো, তাহলে আদুল্লা মিন তুমা আল হাকিমি, তাহলে তুমি তুমা আল হাকিমের চেয়ে অনেক বেশি পথভ্রষ্ট হয়ে যাবে। তুমা আল হাকিম কি? অর্থাৎ এক ব্যক্তি, তার বাবা ছিল অনেক বড় মানে পণ্ডিত, তখন তার বাবা হাকিম, তার বাবা হাকিম মানে তৎকালীন পণ্ডিত, তার বাবা কিছু বই লিখে গেছে, তার বাবা ছিল হাকিম মানে এই যে হেকিমি আমাদের দেশে বলে না, অর্থাৎ যে গাছগাছালি দিয়ে চিকিৎসা এরকম ছিল। তো তিনি একটা বই লিখে গেছেন, এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন আল হাব্বাতুল হাদিসটি, আল হাব্বাতুস সাউদা উদা ও মিনকুলি দাওয়া ও মিনকুলি দা, যে হাব্বা কালো দানা, যেটাকে আমরা ওই যে কালো জিরা বলি, কালো জিরা সকল রোগের ঔষধ, এটা তিনি লিখেছেন। এই বই লিখেছেন তার ছেলে, অনেক বেশি পড়াশোনা করে না, শেখের কাছেও যায় না, কোন বড় আলেমের কাছে পড়াশোনা করে না, তখন সে ওই বই পড়াছে। বই পড়তে গিয়ে ওইখানে
অনেক সময় কি হয়, মশা ধরেন আপনি পড়ছেন, মশা আপনার রক্ত খেয়েছে, এরপরে বইয়ের মধ্যে মশা ঢুকে গেছে, আপনি খেয়াল করেন না, তখন কি হয়েছে ওইখানে ধরুন মশা ওইখানে বসে গেছে, এখন মশা রক্ত তো লাল। অথবা ধরুন ওইখানে আগের যুগে যে সকল বই কালি দিয়ে লেখা হতো, তো ওইখানে ওই যে কাগজের উপর দীর্ঘদিন থাকার পর ওইখানে বিভিন্ন ধরনের তিলক পড়ে যেত, তিলক চিহ্ন, কালো চিহ্ন, দাগ পড়ে যেত। তখন সেই বইটা খুলে পড়াশোনা করেছে। পরের এক পর্যায়ে সে এসে দেখলো যে এখানে লেখা আল হাইয়াতুস সাউদাউ দাওয়াউ মিন কুল্লি দা, কালো সাপ হচ্ছে সকল রোগের ঔষধ। এটা পরপরে বাপে এটা লেগে গেছে, সেই চারিদিকে কালো সাপ খোঁজা শুরু করলো, এবং একটা কালো সাপ ধরে নিয়ে এসে সে কালো সাপকে এবার লালন পালন করছে, তাকে দুধ খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে, ইত্যাদি করে করে তাকে বড় করছে। বড় যখন হলো এই কালো সাপটি, তখন ওই কালো সাপ ওকে দংশন করে হত্যা করে ফেলেছে। লেখা ছিল আল হাইয়া, আল হাব্বা, সে পড়ছে আল হাইয়া, কারণ ওইখানে একটা হাব্বায়ের বায়ের নিচে তো একটা যে মানে একটা নোক্তা, কিন্তু ওইখানে আরেকটা নোক্তা যে কালো আরেকটা দাগ পড়ে গেছে, ও তো বুঝতেই পারে না, ওই যে জ্ঞান অর্জন পড়ে না, মেথোডোলজিক্যালি একাডেমিক্যালি পড়ে না। আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ওয়ে নেই। আচ্ছা, কয়েকটা বই পড়লাম, অনেকে তো একেবারে খুবই দ্রুত আমি পড়ে একেবারে 1 বছরে সব শেষ করে ফেলতে চাই, না 6 মাসে সব শেষ করতে চাই, না 2 মাসে সব শেষ করে ফেলতে চাই। আমাকে অনেকে এসে বলেন যে 15 দিনে 1 মাসে পুরো কোরআনের সব অর্থ বুঝবে, এরকম কোনো কোর্স আছে কিনা। আমি বলি যে আল্লাহ তাআলা কোরআন নাজিলই করেছেন 23 বছর যাবত, আপনি 1 মাসে এই কোরআন খতম করতে চান, স্পর্ধা কোন লেভেলের? এই স্পর্ধা লেভেল কি? এটা যেটা এখন সালফে তারা বলতেন, যা খুব বেশি, যা খুব দ্রুত আসে তা খুব দ্রুত চলেও যায়। এই কারণে দেখবেন যারা কোরআন হাফেজ তারা কিন্তু একটা 50, 60, 70, 80 বার, 100 বার, 200 বার তারা পড়েন। এই কারণে তাদের হিফজ চলে যায় না। আর আপনি পড়তে গিয়ে দেখবেন 2-3 বার পরে আপনার হিফজ হয়ে গেছে। আমার নিজের এরকম হয়েছে, আমি পড়েছি একটা সূরা, 2-3 বার পর সূরা মুখস্থ হয়ে গেছে, এরপরে আর ওই সূরা থাকে না। কারণ যেটি আসে তাড়াতাড়ি সেটা দ্রুত চলেও যায়, যেটা দ্রুত আসে সেটা দ্রুত চলে যায়। না, আপনাকে সময় নিয়ে করতে হবে। আপনি কেন প্রতিদিন একটা নির্ধারিত সময়, আপনি আড্ডা যে সময়টা দেবেন, আপনি ফেসবুকে যে সময়টা নষ্ট করবেন, এইটুকু সময় আপনি দিনে জ্ঞানের জন্য নির্ধারণ করুন না। এবং মেথোডোলজিক্যালি বলছি যে এটা আলেমদের অধীনে আপনাকে পড়তে হবে। এই কারণে দিনী জ্ঞান একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম ছাড়া দিনী জ্ঞান অর্জন করতে হবে। আপনি বলবেন প্রচুর বই আছে, এই কোন বই আপনি পড়তে হবে এটাই তো আপনি জানেন না, কোন বই পড়তে হবে এটাই তো আপনি জানেন না। ফলে আপনি হয়তো এমন বই পড়বেন যে বই পড়তে গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন, আর আপনি পড়বেন না। এরকম অসংখ্য বই আছে, আপনি হয়তো 3, 4, 5, 7 খণ্ড পড়ার পর আপনি বুঝবেন না। ইবনে তাইমিয়ার এরকম অনেক বই আছে। আপনি তাফসির ধরেন, ইমাম তাবারি তাফসির নিয়ে পড়া শুরু করে দেন, আপনি কিছুই বুঝবেন না। অথবা ধরুন ইবনে আশুরের আপনি তাহওয়ীর আত-তানবীর যদি, অথবা ধরুন মানে ইমাম রাজির আল ফাতহুল কাবীর আপনি পড়া শুরু করে দেন, ইমাম বায়দাবি অথবা ইমাম মানে জামাখশরী আল কাশাফ পড়া শুরু করে দেবেন, আপনি তো কিছুই বুঝবেন না। তাহলে আপনাকে পড়তে হবে কি? আপনাকে হয়তো তাফসীর ইবনে কাসিরের সংক্ষিপ্ত ভাষণ পড়তে হবে, অথবা তার আগে আপনাকে শুধু অনুবাদ পড়তে হবে, অথবা বুঝতে হবে যে আমাকে কি পড়তে হবে, আপনাদের সেটা জানতে হবে। জ্ঞানের শাখা প্রশাখাগুলো আপনাকে বুঝতে হবে, এবং ওই শাখা প্রশাখে যেভাবে বিস্তৃত হয়েছে আপনার জ্ঞানটাও এভাবে বিস্তৃত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন এবং তাকে বললেন একটা গাছের কাছে না যেতে। সেখানে তিনি শয়তানের ওয়াসওয়াসায় তিনি সেখানে গেলেন, সেখানের ফল তিনি খেলেন। আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আর দুনিয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে, এবং বললেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে ওয়াহি যাবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হেদায়েত যাবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, হেদায়েত অনুসারে যে চলবে তার কোনো টেনশন নাই, তার কোনো কোনো ভয় নাই, সে আবার জান্নাতে ফিরে আসবে। এবং এই ধারাবাহিকতা কিন্তু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালামের সময় এসে লোকেরা কি করলো, তারা নূহ আলাইহিস সালামের আগে লোকেরা ওই ভালো মানুষদের তারা বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করলো, ভাস্কর্যকে কেন্দ্র করে তারা মূর্তি পূজা শুরু করে দিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে এগুলোর বিরুদ্ধে তাদেরকে বললেন তারা যেন এগুলো পূজা না করে, কিন্তু তারা তাই করলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কিন্তু মূর্তি পূজা ছিল। এরপরে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলকে পাঠিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করলেন, তিনি তাওহীদ প্রতিষ্ঠা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ তাআলা ঠিক ওই যে ওহী পাঠানো ধারাবাহিকভাবে ওহী পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু কাছে আসলো ওহী, এবং তিনি মানুষকে ওহী তেলাওয়াত করে শোনাচ্ছিলেন কোরআন। রাসূল রেখেও গেলেন কি? কোরআন, ওয়াহী রেখে গেলেন। তার যুগে সাহাবায়ে কেরামরা তারা সবাই কোরআন হিফজ করতেন যতটুকু সম্ভব। সবাই কোরআন হাফেজ ছিলেন এরকম না, যতদূর সম্ভব তার জন্য ততটুকু তিনি তারা কোরআন হিফজ করেছেন। সাহাবায়ে কেরামরা তারা কোরআন ছিল তাদের প্রাইম কনস্ট্যান্ট, তারা কোরআন শিখতেন এবং তারা কোরআন হিফজ করতেন, তারা কোরআন শেখাতেন এবং কোরআন অনুসারে তারা তারা চলতেন। রাসূলের কাছে তারা দৌড়ে আসতেন কোরআনের আয়াতের অর্থ বোঝার জন্য। এইভাবে চলছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কেরামরা যেহেতু চারিদিকে ইসলামের জয় জয়কার শুরু হয়ে গেল, তখন কোরআন চারিদিকে মানুষের কাছে কোরআন, ওই যে রাসূল কোরআন রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, আঁকড়ে ধরলে তোমরা কোনোদিনই পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। অতএব কোরআন চারিদিকে মানুষকে তো মুসলমান হওয়ার পর তাকে সর্বপ্রথম কোরআন শেখাতে হয়। অতএব তাকে কোরআন, কারণ সে নামাজ আদায় করবে, তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। তাকে যখন কোরআন শেখাতে যাচ্ছে, লোকেরা কিন্তু ঠিকমতো কোরআন পড়তে পারছে না। ফলে কোরআনের
শুদ্ধ করে কোরআন কিভাবে শেখানো হবে এটা নিয়ে তখন শাস্ত্র নতুন করে ডেভেলপ করলো। যেটা ধরুন মানে আলিমু বিল লুগাতি, লোগা সেখানে নাহু তৈরি হলো, সরফ তৈরি হলো, ইলমুল কিরাত সেখানে তৈরি হলো, তাই না? সেখানে শুদ্ধ করে তাজবিদ তৈরি হলো, কোরআন কিভাবে মানুষকে শেখাবে। এবং এটি আলী রাদিয়াল্লাহু তাআলা এসে মানে আবুল আসওয়াদ দুয়াইলি রাহিমাহুল্লাহকে তাকে বললেন যে তুমি করো, মানুষ যেন শুদ্ধ করে তার কোরআন পড়ে, এখানে যেন ব্যাকরণগত কোনো ভুল না হয়, তুমি এটা তৈরি করো। নাহু সরফ এর মধ্যে অস্তিত্বে চলে আসলো। বলে আপনারা যারা দিনী জ্ঞান অর্জন করতে চান, আপনি কোরআন আগে আপনাদেরকে 1 নম্বরে কোরআন পড়তে হবে, কোরআন আপনাদেরকে বুঝতে হবে। আমি সেই আলোচনাটা একটু পরে আসতেছি। এরপরে কি আসলো, এরপরে যেটা হলো যে বিভিন্ন জায়গায় যখন ইসলাম ছড়িয়ে পড়েছে তখন মানুষকে তো মানে তাকে ঈমান আনতে হবে, কিন্তু এই ঈমানের ইস্যুটা এখানে আলোচনায় চলে আসে। কিন্তু তার আগে সাহাবায়ে কেরামরা দেখলো যে সাহাবীরা তো তারা মারা যাচ্ছেন, সিনিয়র সাহাবীরা মারা যাচ্ছেন, তাহলে রাসূল ইসলামের কথাগুলো এগুলো সংকলন করতে হবে। রাসূলের যুগেও তার সামনে যদি সাহাবায়ে কেরাম যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আল-আস, এরা অনেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তারা কিন্তু অনেকে কি করেছেন রাসূল ইসলামের কথাগুলো তারা লিখে রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তারপরেও এগুলো ব্যাপকভাবে ছিল না। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন দেখলেন সিনিয়র সাহাবীরা মারা যাচ্ছেন, তখন তারা তাদের কাছ থেকে এই হাদিসগুলো সংকলন করা শুরু করে দিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংকলন করা শুরু করে দিলেন রাসূল ইসলামের কথাগুলো, কারণ কোরআনের ব্যাখ্যা তারা মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাচ্ছেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদেরকে রাসূলের রেফারেন্স দিচ্ছেন, যে রাসূল এই আয়াতের ব্যাখ্যা করছেন, অন্য রেফারেন্স দিচ্ছেন। এই যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি বলছেন যে কোরআনে এমন কোন আয়াত নাই, আমি জানি না যেটা কোথায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং মানে কাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এটা কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, তার ব্যাখ্যা কি, এটা আমি জানি না, এমন কোন আয়াত নাই। এরকম কোরআনের আয়াত ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের বা হাদিসের প্রয়োজন দেখা দিয়ে দিল। এবং মানব জীবনে প্রচুর পরিমাণ ইবাদতের জন্য মানে এগুলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর ইস্যু দাঁড়িয়ে দিল। অতএব হাদিস সাহাবায়ে কেরামরা সংকলন করা শুরু করে, কিন্তু এটা বড় মুভমেন্ট আকারে দেখা দেয়নি। কিন্তু যখন বিভিন্ন অঞ্চলগুলো যেমন ধরেন পারস্য, রোমান, এটা কিন্তু পারস্যের মানে তৎকালীন পারস্য যেটাকে আমরা বলছি, তৎকালীন পারস্যের নিজস্ব একটা দর্শন ছিল, রোমানদের নিজস্ব দর্শন ছিল, সেখানে গ্রিক দর্শন ছিল, সেখানে ধরেন খ্রিস্টান মিথোলজি ছিল, মানে খ্রিস্টানদের দর্শন বা তাদের আকীদা বিশ্বাস এগুলো ছিল, রোমানদের আকীদা বিশ্বাস। অন্যান্য অঞ্চলের লোকেরা যখন তারা মানে ইসলাম গ্রহণ করা শুরু করলো, তখন তারা তাদের যেই আকীদা বিশ্বাস এগুলো তারা লালন করা শুরু করে দিল। তখন মুসলিম স্কলাররা বা আলেমরা তারা চিন্তা করলেন যে না, তাহলে আকীদাকে সংকলন করা লাগবে, বা আকীদা এটা ফর্মুলেট করতে হবে। তখন তারা আকীদা, এর মূল আকীদা, এটা তারা ফর্মুলেট করলেন যে আকীদা কি হবে। সেখানে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল ইবাদা এবং তাওহীদ আল উলুহিয়া বা তাওহীদ আল রুবুবিয়্যা, এগুলো নিয়ে তারা তখন কাজ করা শুরু করে দিল। অতএব এখানে আকীদা এটা শাস্ত্র ডেভেলপ করে। তাহলে আপনি দেখুন কোরআন এবং মানে এরপরে কি আসলো, এরপরে আসলো কোরআনের পরে চলে আসলো মানে ইলমুল লুগা মানে আরবি ভাষা, এরপরে চলে আসলো আকীদার ইস্যু। তারপরে এরপরে তারা চিন্তা করে যে রাসূল ইসলামের কথাগুলো এবার সংকলন করতে হবে, যেন মানুষের কাছে রাসূল ইসলামের কথাগুলো অনুসারে যেন তারা চলতে পারে। অতএব সব কথাগুলো সংকলন দরকার, কারণ কোরআন বুঝতে হবে, আকীদা এটা আমাদের ঠিক আছে কিনা এটা জানতে হবে, আমলগুলো আমরা কিভাবে করবো এটা জানতে হবে। এই কারণে তারা হাদিস সংকলন করা শুরু করে দিল। ইবনে শিহাব জুহরি, মানে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর সময় এসে, অথবা মালিক রাহিমাহুল্লাহ, এগুলো তারা ডেভেলপ করা শুরু করে দিল। মানে তখন হাদিস একাডেমিক্যালি সংকলন করা শুরু হলো। কিন্তু হাদিস সংকলন করতে গিয়ে তারা দেখলেন যে না, আমাদেরকে তো ইবাদত করতে হবে, কিন্তু ইবাদতের মানে কোন ইবাদতগুলো আমাদের করা দরকার, সেই ইবাদতগুলো কিভাবে আমরা করব, এগুলোর সংকলন দরকার। তখন তারা ফিক ডেভেলপ করলো। কিন্তু হাদিস এটা বোঝার জন্য তাদের দরকার ছিল যে এই হাদিসটি শুদ্ধ কি অশুদ্ধ, এই হাদিসের মানে যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি কতটুকু সত্যবাদী, এগুলো তারা আবার উসুলুল হাদিস তারা ডেভেলপ করলেন। এবং তারা ডেভেলপ করেন ইলমুল রিজাল, তারা ডেভেলপ করেন আল মানে জারাহ ওয়া তাদিল, অর্থাৎ এই তারা ইলমুল রিওয়ায়া, ইলমুদ দিরায়া, তারা যে হাদিসের মতন আছে, সনদ আছে, এগুলো সব ঠিক আছে না, এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে। দেখুন তো আপনি ব্রাঞ্চ অফ নলেজ কিভাবে ডেভেলপ করছে। তারা ফিক ডেভেলপ করলেন, যে ফিক সেখানে আপনি বলবেন নামাজ কিভাবে পড়বেন, আপনি রোজা কিভাবে রাখবেন, যাকাত কিভাবে করবেন দেখবেন, অথবা হজ কিভাবে করবেন, অথবা আপনি ওযু কিভাবে করবেন, তায়াম্মুম কিভাবে করবেন, পবিত্রতা কিভাবে অর্জন করবেন, এগুলো সব, অথবা মুআমালা মুআশারা কিভাবে করবেন, আপনি মানুষের সাথে আচরণ কিভাবে করবেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, সবই তো আল্লাহ রাসূল বলে গিয়েছে। অতএব রাসূলের হাদিস থেকে এগুলোকে ইস্তেমবাত করা, মাসালা ইজতিহাদ করে তারপর এগুলোকে মাসালায় রূপান্তরিত করা, এই জাতীয় তারা এবার গবেষণা করা শুরু করলেন। এটা ফিক ডেভেলপ করলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আফজাই, ইমাম ধরি আমরা বলি হাম্মাদ, এরকম আবু ইউসুফ, দ্বারা এরকম ডেভেলপ করলো। এর কিন্তু এই শাস্ত্র নতুন করে ডেভেলপ হয়েছে। এবং এগুলো যেন ঠিক মতো মানে এখান থেকে যে হাদিস থেকে আপনি যখন কোনো আইন নেবেন, কিভাবে আপনি নেবেন, তার জন্য উসুল আল হাদিস ডেভেলপ করেছে, তার জন্য উলুমুল হাদিস ডেভেলপ করেছে। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো কি, এটা এমনিতে আসেনি। আবার ওইখানে উসুলের ফিক ডেভেলপ করেছে।
আবার এখানে উসুলুল ফিক ডেভেলপ করছে। উসুলুল ফিক এখানে যে আমি এখান থেকে যে ফিক নেব, এই ফিকটা নেওয়ার জন্য কোন মূলনীতি, ধর কোন একটা হাদিস, এটাকে আম মানে হচ্ছে এটা কি সাধারণ কথা নাকি খাস নাকি ব্যাপক, মানে কেবল একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে কথা, এটাকে মুতলাক নাকি মুকাইয়াদ, এটাকে মান্তুক নাকি মাফহুম। দেখেন অনেক ইস্যু আছে, এই ইস্যুগুলো আপনাকে বুঝতে হবে, নাহলে তো আমরা কোন একটা শব্দ নিয়ে এরপরে বা কোন একটা কথা নিয়ে আমরা তখন লাফালাফি করা শুরু করে দেবো। আমরা বুঝি না যে এই হাদিসটি কোন প্রেক্ষাপটে এসছে, এই হাদিসের মাফহুম কি, এই হাদিসের মাফহুম কি, মানে হাদিসটা কি বলতে চাচ্ছে, এটা গুরু তত্ত্ব অথবা এটা মাকাসিদে শরিয়া কি, মূল লক্ষ্য উদ্দেশ্য কি, এটা আমরা যদি না জানি তাহলে কিন্তু বিপদ হবে। যে বিপদটা আমরা এখন দেখতে পাই, এত একতলাফ, ছোট ছোট ছেলে ফেলে যায় হুদা সাউল আসনান, হাদিস শেষ রাসূল বলেছেন যখন বয়স খুবই কম, দাঁত এখনো ঠিক মতো উঠে নাই, তারাই অনেক বড় ফতোয়াবাজ হয়ে গেছে এবং তারা আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিশুদ্গার করে করে বেড়ায়। তারাই তখন একদল বাইরে হয়েছে, অমকে কাফের, অমকে মুশরিক, অমকে বেদাতি, অমকে নাস্তিক, অমকেই, এগুলি তাদের একমাত্র চর্চা, এর বাইরে কোনো চর্চা নাই। তাকে যদি বলা হয় বোম মারা হয়, তাহলে সে অথবা ধরেন সূরা আল ফালাকের বা সূরা আল ইখলাসের যদি বলা হয় আল্লাহ আস-সামাদ মানে কি, আস-সামাদের অর্থ বলতে পারবে না। কুল আউযু বিল ফালাক, ফালাকের অর্থ কি এটা বলতে পারবে না। আল খান্নাসের অর্থ কি এটা বলতে পারবে না। কিন্তু তারপর সে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, কারণ সে তো বুঝে না যে জ্ঞানের যে ব্রাঞ্চগুলো সব অর্জন করা লাগে, এগুলো সব বুঝা লাগে। উসুল ফিকহ ছাড়া কেউ ফতোয়া দিতে পারে না। ইমাম মালিকের মতো মানুষের কাছে একজন এসে 42টা মাসালা জিজ্ঞেস করেছেন, 38টার ক্ষেত্রে তিনি বলেছেন আমি জানি না, অথচ তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম। তার হাদিসের গ্রন্থে তিনি সর্বপ্রথম হাদিসের সংকলন করেছেন, এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন। তিনি বলেন আমি জানি না। লোক তখন বললো যে আমি কি তাহলে, আপনি জানেন না, আপনি এই যুগের ইমাম? বলে যাও তুমি মানুষের বলে দাও ইমাম মালিকের, আমি মালিকের বা এরকম 42টা প্রশ্ন করেছি, তিনি 38টার বলছেন তিনি উত্তর দিতে চান না, যাও মানুষকে বলে দাও আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ, মানে তাদের তাকওয়ার লেভেলটা একজন মানুষ কখন বলতে পারে আমি জানি না। এখন দেখবেন আমাদের সব উত্তর আমাদের কাছে রেডিমেড। তো এটা মৌলিক মানে দিনের জ্ঞানের আমাদের মধ্যে রমুক তৈরি হয় নাই। প্রিয় ভাইরা বোন, আমি যে কথা বলছি, রাসূল ইসলাম তার এরপরে ধরুন আরো ইস্যু দাঁড়ালো যে রাসূল ইসলামের তার জীবনী আমাদেরকে জানতে হবে না। তার জীবনী যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে রাসূল ইসলাম তার গোটা মানে জীবনটা কিভাবে পরিচালনা করে সেটা আপনি না জানলে আপনি কিভাবে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন। এই কারণে আবার রাসূল ইসলামের জীবনী সংকলনের কাজ আবার দেখা দিল। তাহলে আপনি দেখেন একদিকে কি আছে, কোরআন আছে, একদিকে আছে হাদিস, একদিকে আছে ফিকহ, একদিকে আছে আকীদা, একদিকে আছে ইলমুল লুগা মানে আরবি ভাষা, এবং আছে কি রাসূল ইসলামের জীবনী। আমরা যখন আপনারা আমাদের এখানে যারা পড়াশোনা করতে এসেছেন, আমরা জানেন যে আমরা তারবিয়াকে ঠিক এই ধাঁচে আমরা সাজিয়েছি, এখানে এই জিনিসগুলো আছে। এবং এখানে কিন্তু ভিতরে যেমন আপনি যখন কোরআনের কথা বলেন তখন সেখানে কিন্তু উলুমুল কোরআন আছে, সেখানে উসুলুত তাফসির আছে, সেখানে ইলমুল কিরাআত আছে, সেখানে আর অনেক ইস্যু আছে যেগুলো আমরা পড়াই। আমরা যখন কোরআন পড়ি তখন আপনাদেরকে কোরআন হিফজ করাই লাগবে। কোরআন হিফজ ছাড়া আপনি কিভাবে ইবাদতের মজা পাবেন? ইবাদতের মজা এই কারণে সালাফরা বলতেন, একটা লোক ইবাদতের মজা পাবে কিভাবে, সে তো কোরআন বুঝেই না। আপনি কোরআন না বুঝলে বা কোরআন হিফজ না করলে আপনি কিভাবে লম্বা সময় জুড়ে আপনি কোরআন নামাজ পড়বেন? আপনি তো তখন 3 রাকাত নামাজ পড়বেন 2 মিনিটে, কারণ আপনি কেবল কয়েকটা সূরা মুখস্থ করেছেন। আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন কি? আপনি বলেন যে এটা খুবই কঠিন। আপনি ফিজিক্স যখন পড়েন তখন কি কঠিন হয় না? কেমিস্ট্রি যখন পড়েন তখন কঠিন হয় না? আপনি যখন বায়োলজি পড়েন, যখন আপনি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়েন, যখন আপনি তখন কি এটা, আপনি যখন সাইবার সিকিউরিটি পড়েন তখন কি, মানে আমি সায়েন্স টেকনোলজির কথাগুলো বলি, আপনি যখন ম্যাথমেটিক্স অথবা আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন তখন কি কঠিন হয় না? আপনি যখন ইংলিশ লিটারেচার পড়েন তখন কি কঠিন হয় না? আপনি যখন মার্কেটিং পড়েন তখন কি কঠিন হয় না? আপনি যখন পলিটিক্যাল সায়েন্স পড়েন তখন কি কঠিন হয় না? আপনার কাছে ওগুলো, আপনার বাংলা সাহিত্য যখন পড়েন তখন কঠিন হয় না? কেবল শরিয়া সাবজেক্টগুলো আপনার কাছে কঠিন, আমাদের কাছে কঠিন। এটা শয়তানের প্রতারণা, শয়তানের প্রবঞ্চনা। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে শরিয়ার নলেজ থেকে দূরে রাখতে চায়। শরিয়ার নলেজ আমাদের জন্য জীবনটাকে ইজ করে দেয়, সহজ করে দেয়, এবং আপনি তখন পরিতৃপ্ত থাকতে পারেন। আপনি তখন ইবাদতে আপনি মজা পাবেন। তখন আপনি সত্যিকার অর্থে আপনি ভালো মানুষ হওয়ার, জান্নাতি দিকে এগিয়ে যাওয়ার পথকে আপনি তখন তৈরি করতে পারবেন। এই কারণে আমাদেরকে কোরআনের আয়াত মুখস্থ করা লাগে, কোরআনের সূরা মুখস্থ করা লাগে, এবং কোরআনের অর্থ আমাদেরকে বুঝতে হয়। কোরআন অর্থ বুঝলে তখন আপনি থমকে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআনের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত ছিলেন। তিনি আয়াত পড়তেন, সারা রাত ধরে একটা আয়াত পড়তেন, কাঁদতেন। সাহাবায়ে কেরামরা কোরআন নিয়ে সবচেয়ে বেশি প্রভাবিত ছিলেন। একটা আয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করেছেন। একটা আয়াত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সূরা তোহা শুনে তারপরে ইসলাম গ্রহণ করেছেন। জুবাইর ইবনে মুতাইম যখন একটা আয়াত মতো শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মানে আন-নাজম পড়ছিলেন, তিনি ওই যে সূরা তুর পড়ছিলেন তিনি মসজিদে নববীতে মাগরিবের নামাজে, তখন জুবাইর ইবনে মুতাইম তখন তিনি মুশরিক, তিনি ওই আয়াত শুনে তিনি মুসলমান হয়ে গেছেন। এরকম আরো অসংখ্য সাহাবীরা তারা ইসলাম গ্রহণ করেছেন কোরআন আয়াত শুনে। এখনো পৃথিবী জুড়ে হাজারো মানুষ তারা ইসলাম গ্রহণ করছে কোরআনের আয়াত শুনে।
তাহলে আমাদেরকে কোরআন মুখস্থ করতে হবে না? কোরআন আমাদেরকে অর্থ বুঝতে হবে না? আপনি কোরআন অর্থ বুঝে কেবলমাত্র এমনি অর্থ বুঝবেন না, আপনাকে নিশ্চয় তার উসুলুল হাদিস মানে উসুলুল তাফসির জানতে হবে, যে আপনি কিভাবে তাফসির বুঝবেন। আপনি উলুমুল কোরআন আপনাকে জানতে হবে, আপনাকে আরো অনেক কিছু এই সংক্রান্ত অনেক কিছু আপনাকে জানতে হবে। ঠিক তেমনি আপনাকে হাদিস যদি আপনি জানেন, তাহলে আপনি কিভাবে ছোট ছোট কিছু হাদিস তো আপনার মুখস্থ করা লাগবে না। আপনি এত কবিতা মুখস্থ করেছেন, এত গান মুখস্থ করেছেন, এত ছড়া মুখস্থ করেছেন, আপনি রাসূলের হাদিস মুখস্থ করবেন না? রাসূলের যে উত্তম কথা কে বলেছে? উতিতু জাওয়ামি আল কারিম। হাদিসে রাসূল বলেছেন, আমাকে আল্লাহ তাআলা খুব কম কথায় অনেক বেশি বোঝানোর তৌফিক দিয়েছেন। আপনাকে ফিক জানতে হবে না, নাহলে আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন? আমি এখনো লজ্জায় মানে একেবারে আড়ষ্ট হয়ে যায় যখন মানুষ আমাদেরকে সাধারণ প্রশ্নগুলো করে, একেবারে সিম্পল কোয়েশ্চেন, তার জানা ফরজ ছিল, কিন্তু এটা সে জানে না, একেবারে সিম্পল জিনিসগুলো জানে না, সিম্পল জিনিসগুলো জানে না। আপনি বলেন যে যখন একজন মানুষ, কত সিম্পল জিনিস, আপনি চিন্তা করে দেখুন যে যখন আপনি রোজা অবস্থায় যদি আপনার নাইট প্রেশার হয়ে যায়, নাইট মেয়ার যদি বলি, মানে স্বপ্নদোষ হয়, তখন আপনার কি রোজা ভেঙে যাবে কিনা? এত সিম্পল কোয়েশ্চেন লোকেরা কি উত্তর জানে? কয়জন জানে বলেন? আপনারা জানেন কিনা? যে না জানেন, কত সিলি কোয়েশ্চেন আমাদেরকে মায়েরা এবং বোনেরা, আমাদেরকে বাবারা এবং ভাইয়েরা জিজ্ঞেস করেন। এগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এগুলো আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা। এবং জেনে আমাদেরকে মানে যেটা বলছে যে এরপর আমাদেরকে ফিক জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জানতে হবে। আপনি রাসূলকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, অথবা ফেরেশতারা আপনাকে বলবে, ওনাকে চেনেন কি? আপনি বলেন, না আমি চিনি না তো। আপনি আব্রাহাম লিঙ্কনকে চেনেন, আপনি ডোনাল্ড ট্রাম্পকে চেনেন, আপনি ওই যে মানে কি বলে রোনালদোকে চেনেন, রিভালদোকে চেনেন, মেসিকে চেনেন, আপনি হয়তো বা ধরেন ওই যে ক্রিকেটারদেরকে ব্রায়ান লারাকে আপনি চেনেন, এরকম হাজার হাজার মানুষ, সচিন টেন্ডুলকার চেনেন, সাকিব খান টান ইত্যাদি, এরকম হাজিবাজি আজেবাজে মানুষকে আপনি চেনেন, যাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু কাছে একটা মশার ডানার চেয়েও আরো 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 অনেক অনেক কম, এবং এদের অধিকাংশ হয়তো বা শয়তানের দোসর অথবা শয়তানের প্রতিভূ। তো তাদেরকে আপনি অনেক বেশি চেনেন, তাদের ব্যাপারে আপনি অনেক বেশি জানেন, কিন্তু আল্লাহ রাসূলের সম্পর্কে আপনি কিছুই জানেন না। কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই রাসূলের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন তার সুপারিশের জন্য, হাউজে কাসা থেকে পানি পান করার জন্য? কিভাবে সম্ভব? অসম্ভব। সেদিন আপনি দাঁড়াতেও পারবেন না তার সামনে, যদি আপনি তাকে না চেনেন, তাকে না জানেন। এটাকে আপনাকে জানা লাগবে না? এটা জানাতে হবে। আমরা আমাদের এই জায়গায় এরকম ছোটদের জন্য আমাদের কোর্সগুলো এভাবে ডিজাইন করেছি আলিমিয়া ডিপার্টমেন্টে, এবং যারা ডিপ্লোমাতে ভর্তি হচ্ছেন সবগুলো কোর্স আমরা এভাবে একেবারে প্যাটার্ন করে আপনাদের নির্ভরযোগ্য আলেমদের মাধ্যমে আমরা পড়াই। কারণ আপনি কার কাছে দিনী জ্ঞান, তো এটা দিন জ্ঞান, কিন্তু এটা দিন। এই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন যে তোমরা দেখো, উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে জ্ঞান তোমরা অর্জন করছো, এইটাই দিন। অতএব তোমরা কার কাছ থেকে দিন নিচ্ছ? আপনি এমন ব্যক্তির কাছ থেকে দিন নিচ্ছেন উনি জানেও নাকি যা বলছে। আপনি ওয়াইজের কাছ থেকে দিন নিচ্ছেন, আপনি দিন নিচ্ছেন যে কোনোদিন পড়াশোনা করেন, একাডেমিক্যালি তার কোনো পড়াশোনা নাই, অথবা তার পড়াশোনা অথেন্টিক না, সে জানেই না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বাতিল কোনটা মানে হক, এবং কোনটা সহি কোনটা দঈফ, কোনটা বাতিল মানে কোনটা ফাসিদ কোনটা বাতিল, সে জানেই না। এরকম ব্যক্তির কাছ থেকে আপনি কেবল বক্তব্য দিলেই চলবে? আমরা তো এখন দিনী জ্ঞান অর্জন করি কেবল কত বড় খতিব হতে পারবো, কত বড় মাঠের বক্তা হতে পারবো, কত বড় লেকচারার হতে পারবো, এটা আমাদের ইস্যু। কিন্তু আমাদের দিনী জ্ঞান অর্জন করা, নিজের মধ্যে গভীরতা তৈরি করা, গাম্ভীর্য তৈরি করা, ব্যক্তিত্ব তৈরি করা, এটা আমাদের মধ্যে তৈরি যদি না করে, তাহলে এই দিনী জ্ঞান আমাদেরকে, এটা দিনী জ্ঞানই না আসলে। সে কারণে দিনী জ্ঞান নিজকে পরিবর্তন করতে হবে। আমি এরকম এই কারণে শুনেছি, যারা ইউরোপে বসবাস করে, ইউরোপে আমি অমুসলিমদের কাছ থেকে শুনেছি যে তারা ইউরোপ জুড়ে, আমেরিকা, ইউরোপে ইসলাম গ্রহণের ক্ষেত্রে মানুষের সবচেয়ে বড় বাধা হচ্ছে মুসলমানরা। ভালো করে শুনুন, যারা ইউরোপে অবস্থান করছেন, ইউরোপ আমেরিকায় যারা অবস্থান করছেন, যে তারা বলছে যে আমাদের এই দেশে ইসলাম গ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে মুসলমান। নাকি যখন আমরা দেখি যে মুসলমানরা এই দেশে আসার পর তারা মদ জুয়া আমাদের মতোই তারা করে, আমাদের মধ্যে তারা নারীদের নিয়ে তারা ঘুরে বেড়ায়, অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তখন আমরা মনে করি এরা তো আমাদের মতো, তাহলে এরা তো আমাদের মতো হয়ে গেছে, তাহলে আমরাই তো তাদের চেয়ে সেরা। তখন ইসলাম আমাদের মধ্যে কোনো আবেদন তৈরি করে না। অথবা যখন আমরা দেখি এখানকার সুফিবাদীরা এখানে এসে গান বাদ্য নাটক সিনেমা এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকি, তখন আমরা মনে করি আমাদেরই তো এগুলো আছে, তাহলে ওদের কাছ থেকে কি নেব? ওদের কাছ থেকে আমাদের নেওয়া কি আছে? এবং আমরা যখন দেখি যে এখানে যারা ধরুন দিন প্রচার করে বা দিনই কথাবার্তা বলে, তাদের নিজের মধ্যে দিন নাই, তখন আমরা মনে করি এগুলো আসলে কথার কথা, এগুলো আসলে কিছুটাই পালন করার মতো না। ফলে মুসলমানরা ওখানে আদর্শ দিতে পারছে না। আপনি দিনই জ্ঞান অর্জন করবেন, আপনি যেদিন থেকে দিন জ্ঞান অর্জন করছেন, আপনার চরিত্র পরিবর্তন হয়ে যাক, আপনার আচরণ পরিবর্তন হয়ে যাক, আপনার পিতা মাতার সাথে আপনার আচরণ পরিবর্তন হয়ে যাক। মা বাবা বুঝুক না আমার সন্তান দিনই জ্ঞান অর্জন করছে, আপনার কলিগরা বুঝুক না যে ইনি অনেক বেশি দিনদার, এই কারণে তার আচরণ সবার চেয়ে ভালো, সবার চেয়ে উন্নত, সবার সাথে উন্নত আচরণ করে থাকে। আপনি দিনই জ্ঞান অর্জন করার সাথে সাথে আপনার মেজাজ খিটখিটি হয়ে গেল,
আপনি দিনী জ্ঞান অর্জন করার সাথে সাথে আপনি নিজকে মনে করলেন যে আপনি একেবারে কনফার্ম জান্নাতে, আপনি সবার চেয়ে উন্নত। এইটা কিন্তু শয়তানের প্রতারণা, প্রবঞ্চনা, শয়তানের ধোঁকা। এই লেভেলের জন্য আমাদের নিজেদেরকে আমরা নিয়ে না যাই। আমাদের সন্তানদেরকে দিনী জ্ঞান অর্জন করানোর পথে পরিচালনা করা, এটা আমাদের জন্য ফরজ। কিয়ামতের দিন আপনার সন্তানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে যে তুমি তাকে, আপনি এই কারণে আমাদের সালাফরা বলেছেন মানুষের খাদ্য এবং পানীয়র যতটা প্রয়োজন আলেমদের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। মানে আমাদের সমাজে আলেমদের প্রয়োজন এত বেশি, এবং কারণে আমাদের আলেমরা বলতেন ইবনে শিহাব আজ-জুহরি সহ এবং যে অন্যান্য আলেমদের ব্যাপারে ইমাম সাউরির ব্যাপারে এরকম কথা বলা আছে যে তিনি বলেছেন যে সুফিয়ান আস-সাউরি যে মানুষ আলেমরা যদি না থাকতো তাহলে মানুষ গরু ছাগল হয়ে যেত, গরু ছাগলের মতো আচরণ করতো। অতএব আলেম বানান না। আপনি আলেম বানানো কেবল মাদ্রাসায় পড়তে হবে আমি সে কথা বলিনি, আপনারাও এখানে অনেকে মাদ্রাসায় পড়েন না, কিন্তু আপনারা দিনী জ্ঞানের যে ডায়াগ্রাম আমরা বললাম এই ডায়াগ্রামে দিনী জ্ঞান অর্জন করেন, এই ডায়াগ্রামে আপনারা পড়ুন। শয়তানের ধোকায় পড়ে যাবেন না, নিজেকে ব্যস্ত দেখাবেন না। আপনার সময় বের করার সময় আছে। 24 ঘন্টায় গোটা পৃথিবী যারা পরিচালনা করে তারাও 24 ঘন্টাই দিয়ে তারা পরিচালনা করে। আপনি এত ব্যস্ত না যে পৃথিবীর সবচেয়ে ধনী বা সবচেয়ে পাওয়ারফুল অথবা সবচেয়ে বড় আলেমের চেয়ে বেশি আপনি ব্যস্ত, এরকম না। আপনার সময় 24 ঘন্টা, তাদের 24 ঘন্টা। কিন্তু তাদের সময়ের মধ্যে যারা দিনী জ্ঞান অর্জন করে তাদের সময়ের মধ্যে আল্লাহ বারাকা দেন। সালাফদের মধ্যে এরকম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করেছেন না, প্রায় অর্ধেক রাত বা তার চেয়ে বেশি, তার চেয়ে কম। আবার তিনি তার 7-9 জন ফ্যামিলি, তার স্ত্রী 9 জন, তাদেরকে মেনটেন করেছেন। গোটা উম্মাহকে তিনি মেনটেন করেছেন। তিনি মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি যুদ্ধের ময়দানে তিনি জামাতে ইমামতি করেছেন। আমরা তো ইমামতি করলে আর কোনো কাজই করতে পারি না। তিনি জামাতে ইমামতি করার পর কি অন্য কাজ করেননি? তিনি যুদ্ধের ময়দানে সভাপতি ছিলেন না? তিনি কি ব্যবসায়ী ছিলেন না? তিনি কি মানুষের প্রশ্নের উত্তর দেন নাই? তিনি কি ওয়াজ নসিহত করেন নাই? তিনি কি হালাকা লেকচার করেন নাই? সবই করেছেন। তার মধ্যেও তারপরে ইবাদত তিনি করেছেন। ফলে আমাদের দিনী জ্ঞান অর্জন, আমাদের বাচ্চাদেরকে দিনের পথে পরিচালনা করুন। আপনারা তারা যাই পড়ুক না কেন তাদেরকে অবশ্যই আমি বলবো না পাশাপাশি, বরং দিনী জ্ঞান অর্জনকে প্রাইম রাখুন এবং দেখুন তাদের জীবন আর আপনাদের প্রতি তারা অনুগত হবে। আল্লাহকে চিনিয়ে দিলে ওরা আপনাদের প্রতি অনুগত হবে। আপনাদের সাথে কোনোদিনই খারাপ আচরণ তারা করবে না যদি আল্লাহকে তারা চেনে। অথবা আল্লাহকে তাদেরকে চিনিয়ে দেওয়া দরকার। এবং আমাদের প্রত্যেকেরই ঠিক এই লেভেলে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা দরকার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা দরকার। এখানে আমরা এই কারণে ধরুন বাচ্চাদের জন্য আমাদের হিফজ ডিপার্টমেন্ট আছে, এখানে শুদ্ধ করে কোরআন শিখবে এবং দ্রুত কোরআন পড়া শিখবে এবং তারা কোরআন হিফজ করবে। বড়দের জন্য কিন্তু এখানে এল্ডার্স হিসেবে আমরা পড়াই, যারা ধরুন এখানে কায়দা নুরানি নিয়ে পড়বে, তারপরে তারা দ্রুত কোরআন পড়া শিখবে, তারপরে তারা কোরআন হিফজ করবে এবং গুরুত্বপূর্ণ ওয়াজিফার সূরাগুলো তারা শিখবে। এরকম আছে। আমরা এখানে তাদেরকে আরবিক ল্যাঙ্গুয়েজ পড়াই এবং আমরা এদেরকে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজে নারী এবং পুরুষদের আলাদা ব্যাচে আমরা এমন ভাবে পড়াই যে আপনারা এগুলো পড়ার পর এরপরে আপনার একাডেমিক্যালি আপনার অনার্স মাস্টার্স পিএইচডি আপনার করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এখানে এই সাবজেক্টগুলো এমন যে ইউনিভার্সিটি যেগুলো পড়ানো এগুলো এখানে পড়ানো হচ্ছে, ওই রকম শিক্ষক দিয়ে আমরা এখানে পড়াইয়া দিই এমন ভাবে। এবং আমরা এখানে ধরুন ওই যে ছোটদের জন্য তারা যেন ইংলিশ মিডিয়ামে তারা যেন ইসলামিক স্টাডিজ পড়তে পারে, এখানে যে সাবজেক্টগুলোর কথা এতক্ষণ আমি বললাম সব এখানে ইনকর্পোরেট করা। এটা আমার নিজের হাতে তৈরি, আমি জ্ঞানকে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে এগুলোকে তৈরি করা হয়েছে। অতএব এইভাবে আমাদের শিক্ষকরা এখানে তাদেরকে পড়ায়, বাংলা মিডিয়ামে পড়ানো হয় এবং আরো অনেক ধরনের এখানে অনেক ধরনের সাবজেক্ট আছে। এখানে অনেক সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, এখানে অনেক ধরনের একাডেমিক কোর্স এখানে আছে, অনেক ধরনের আমরা লেকচার সেশন এখানে আয়োজন হয়। আপনি এখানে আসুন না কেন, আসুন। এই যুগে এখন ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে জ্ঞান ছড়িয়ে পড়ছে। আপনারা যদি এই যুগে জ্ঞানের কাছে না আসেন আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়াবেন? দিনে জ্ঞান অর্জন করা ফরজ, এটাই কোনোভাবে অবহেলা করা যাবে না। চলুন আপনি এখানে অন্যদেরকে রেফার করুন, তাদেরকে নিয়ে আসুন এবং আমরা সবাই মিলে যেন উম্মাহকে আবার জ্ঞানের উম্মায় পরিণত করতে পারি, রূপান্তরিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যেন এবার এই সেমিস্টার যারা ভর্তি হয়েছেন সবাইকে অনেক অনেক স্বাগত এবং সবাইকে আমরা